হ্যালো এসএসসি লেভেলের ছোট বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রান্ত বিশ্বাস তোমাদের সাথে আছি এলিট একাডেমির পক্ষ থেকে। অনেকদিন পর ইউটিউবে ভিডিও আপলোড করতেছি। আজকের টপিক হচ্ছে জারণ বিজারণ। তোমাদের 9-10-এর যে এসএসসি লেভেল বলি, 9-10 না বলে এসএসসি লেভেলের যে তোমাদের টপিকগুলো আছে সেটার মধ্যে মোস্ট অফ ইম্পর্টেন্ট টপিক জারণ বিজারণ। যেটা তোমাদের কেমিস্ট্রি বইয়ের একটা ইম্পর্টেন্ট টপিক এবং তোমাদের বইয়ের 8 নম্বর অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 8 আর 7 নম্বর অধ্যায় আর কি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি আজকের এই ক্লাস আলোচনা করবো জারণ বিজারণ দিকটা তোমরা কিভাবে করবা, কিভাবে বুঝবা এবং এমসিকিউ তো আসছে কিভাবে বুঝবা কোনটা জারণ কোনটা বিজারণ দিক, মানে কোনটা জারণ বিজারণ করবে কোনটা জারণ বিজারণ করবে না। আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো, অন্য কোনো ক্লাস করার দরকার নেই। তোমরা এই ক্লাসের মধ্যে বুঝতে পারবা কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া করতে হয় এবং কোনটা জারণ বিজারণ বিক্রিয়া সেটা বুঝবা কিভাবে। যদি এমসিকিউতে আসে তাহলে বুঝতে হবে এটা জারণ বিজারণ বিক্রিয়া, আর যদি সিকিউতে আসে তাহলেও দেখে নিতে পারবা কিভাবে এটা জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। আচ্ছা আসলে আসি, শুরু করি আমরা তাহলে। হ্যাঁ, মনোযোগ দিয়ে করো, বেশি লম্বা ক্লাস হবে না, বড় জোর 15 থেকে 20 মিনিট এর মধ্যে তোমরা বুঝে ফেলবা। জারণ বিজারণ জিনিসটা আসলে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে ছাড়ন, এভাবে মুখস্থ রাখতে পারো। আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ। জারণ মানে যেহেতু ছাড়ন, ছাড়নের অপোজিট ওয়ার্ড কি? ছাড়ন মানে কি? তুমি ত্যাগ করতেছে, এটা অপোজিট ওয়ার্ড কি? গ্রহণ করা কোনো কিছু। তো এর জন্য হচ্ছে বিজারণ মানে হচ্ছে গ্রহণ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে হচ্ছে গ্রহণ। এখন কথা হচ্ছে কি ছাড়বে আর কি গ্রহণ করবে, কি ছাড়বে কি গ্রহণ করবে বলো তো। আমার ঠান্ডা লাগছে তো এর জন্য কাশি আসতেছে। জারণ বিজারণ আসছে কোথা থেকে? এগুলো মূলত ইলেকট্রন, ইলেকট্রন থেকে আসছে। পরমাণুতে যে ইলেকট্রন গুলো আছে ইলেকট্রন থেকে আসছে। কোন মৌল যখন তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর যখন কোনো মৌল যখন তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কি বলছিলাম? জারণ মানে ছাড়ন, দ্যাটস মিন তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। ছাড়ন মানে কি? ত্যাগ, সরি ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে। হ্যাঁ, আর হচ্ছে গ্রহণ মানে কি? স্বর্ণের কাছ থেকে নিবে, সে হচ্ছে ঋণী হবে, সে হচ্ছে ঋণী হবে। এখন তোমার কাছে আছে হচ্ছে 5 টাকা, তুমি হচ্ছে অন্য কারো কাছ থেকে 10 টাকা নিতেছো, তো তোমার টাকা কি ঋণ হইতেছে না? তো তোমার কাছে কি মাইনাস হইতেছে না? মানে টাকা তুমি ঋণ হইতেছে তোমার, ঠিক আছে টাকা বাড়তেছে, টাকার অ্যামাউন্ট বাড়তেছে, বাট তোমার তো নিজের টাকা না, তোমার তো এক সময় সেটা ব্যাক করতে হবে। তো তুমি ঋণ গ্রহণ করতেছো, তাহলে তার মানে কি যখন তুমি ইলেকট্রন গ্রহণ করবা তখন হচ্ছে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে, মানে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে। আর যখন তুমি ইলেকট্রন ত্যাগ করবে মানে তোমার কাছে তুমি দান করতেছো, তুমি দান করতেছো মানে কি তোমার আছে বলে তুমি দান করতেছো, তোমার আরো গুণ হইতেছে, গোলা হইতেছে। এর জন্য হচ্ছে যখন তুমি ত্যাগ করবে তখন সেটা ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে। তার মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ, মানে ছাড়নের অপোজিট। আর জারণ কোনগুলো? যখন কোনো মৌল তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করে তখন তাকে হচ্ছে জারণ বিক্রিয়া বলে। আর যখন কোনো মৌল তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। আর জারণ হলে প্লাস, বিজারণ হলে মাইনাস। এখন আসি জারণ বিজারণ বিক্রিয়া তোমরা বুঝবা কিভাবে। তোমার কোশ্চেন টাইপ আমি বলি, পরীক্ষায় কোশ্চেন টাইপ কেমন থাকবে। আচ্ছা আরেকটা কথা বলি, যেগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া, ওগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানে জারণ বিজারণ। রেডক্স বিক্রিয়া কোনগুলা? সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া,
আর একটা হচ্ছে দহন বিক্রিয়া। যখন তুমি এমসিকিউ সলভ করবা, মানে পরীক্ষা প্রশ্ন যখন থাকবে কোনটা জারণ বিজন বিক্রিয়া, তুমি চাইলে করেও দেখতে পারো, একটু পরে শিখাবো কিভাবে করতে হয়, করেও দেখতে পারো, বাট করতে গেলে হয় কি তোমার সময়টা বেশি লাগে। সো তুমি যখন চেষ্টা করবে কি দেখার জন্য যে কোনটা এটা সংযোজক নাকি সংশ্লেষণ নাকি প্রতিস্থাপন বা দহন, এই চারটা বিক্রিয়া কোনো একটা, এই চারটা বিক্রিয়া কোনো একটার মধ্যে পড়ে নাকি। তো যদি দেখো চারটা বিক্রিয়া কোনো একটার মধ্যে পড়ে, তাহলে হচ্ছে তুমি চাইলে যে কোনো চাইলে দাগায় ফেলতে পারবে, এটা হচ্ছে বুঝতে পারবে যে জারণ বিজন বিক্রিয়া। আর যেগুলো জারণ বিজন বিক্রিয়া না, সেগুলো হচ্ছে নন রেডক্স, সেগুলো হচ্ছে নন রেডক্স। সো কোনগুলা সংশ্লেষণ, কোনগুলা সংযোজক, কোন প্রতিস্থাপন, দহন, এই সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও আছে, দেখতে পারো সেটা। নন রেডক্স কি বললাম, জারণ মানে হচ্ছে জারণ বিজন হচ্ছে রেডক্স বিক্রিয়া, আর রেডক্স বিক্রিয়া কোনগুলা, সংশ্লেষণ, সংযোজন, প্রতিস্থাপন, দহন। যখন তুমি দেখবা যে কোন একটা বিক্রিয়া এই চারটা যে কোনো একটা হচ্ছে, তখন তুমি বলে ফেলতে পারবে এটা জারণ বিজন বিক্রিয়া মানে রেডক্স বিক্রিয়া। এটা যেমন মতো এমসিকিউর জন্য শর্ট ট্রিক্স আর কি, কারণ তুমি এমসিকিউ করতে চাইলেই তো এত সময় নিয়ে বের করতে পারবা না যে কোনটা জারণ বিজন। আমি কিছু ইজি ওয়ে দেখাবো আজকে, যে ইজি ওয়ে তুমি ইজিলি করতে পারবে। এখন আসি, তোমাদের যখন সিকিউতে আসবে যে দেখাও যে উপরোক্ত বিক্রিয়াটি জারণ বিজন বিক্রিয়া, বা দেখাও যে উপরোক্ত বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া, বা বলবে দেখাও যে উপরোক্ত বিক্রিয়া জারণ বিজন একই সাথে হয়েছে, মানে একসাথে জারণ হয়েছে বিজারণ হয়েছে। মাথায় রাখবে যখন কোনো বিক্রিয়া জারণ হবে, সে বিক্রিয়া বিজারণ হবে। জারণ আর বিজারণ কখনো আলাদা হইতে পারে না, জারণ হলে বিজারণ হবে, বিজারণ হলে জারণ হবে। সো ধরো একটা বিক্রিয়া আছে, সবচেয়ে ইজি বিক্রিয়াটি জিঙ্ক প্লাস S2SO4 বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড প্লাস H2 উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে একটা বিক্রিয়া, এটা মূলত একটা প্রতিস্থাপন বিক্রিয়া, যে জিঙ্কের সাথে কিন্তু এখানে হাইড্রোজেনের সাথে SO4 ছিল, তো সেটার জায়গায় হচ্ছে জিঙ্ক দখল করছে। তো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এমসিকিউতে আসলে তুমি ইজিলি বলতে ফেলতে পারবা যে এটা জারণ বিজন বিক্রিয়া। এখন একটু আগে বলছিলাম রেডক্স বিক্রিয়াগুলো জারণ বিজন বিক্রিয়া, এখন সেটা প্রমাণ করি আসলে কি সেটা আসলে জারণ বিজন বিক্রিয়া নাকি। এখন দেখি, তো পরীক্ষার কোশ্চেন এরকম থাকবে, ধরো উদ্দীপক এই বিক্রিয়া দেওয়া আছে বা অন্য কোনো বিক্রিয়া থাকবে, বলবে এটা কি জারণ বিজন বিক্রিয়া নাকি প্রমাণ করো, বা দেখাও যে উদ্দীপক এই বিক্রিয়া জারণ বিজন বিক্রিয়া, বা দেখাবে বলবে যে উপরোক্ত বিক্রিয়াটি দেখাও যে উপরোক্ত বিক্রিয়াটি জারণ বিজন যুগপৎ ঘটে, মানে জারণ ও বিজনন একসাথে ঘটে। তো কি বলছিলাম, জারণ বিজন কখনো আলাদা করতে পারে না। এখন দেখি কিভাবে করবো আমরা। ফার্স্টে ধরো বিক্রিয়াটা তুলনাই হবে, যদি উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। এখন একটা কথা কি, যখন কোনো বিক্রিয়ায়, এই বিক্রিয়ার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে বিক্রিয়ক। এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদক। এটা বিক্রিয়ক, সরি এটা উৎপাদক, এটা বিক্রিয়ক। এই পাশে পার্ট হচ্ছে উৎপাদক, এই পাশে পার্ট হচ্ছে বিক্রিয়ক। তো বিক্রিয়ার উৎপাদক ও বিক্রিয়ক। এখন আগে এই পাশ থেকে আসি। আরেকটা কথা কি, যখন তুমি জারণ বিজন বিক্রিয়া করবা, তখন অবশ্যই তোমার সমতা করতে হবে, দেখতে হবে যে উৎপাদকে যে পরিমাণ মৌল আছে, তো এই একই মৌল বিক্রিয়কে সম পরিমাণ আছে নাকি। যেমন দেখো এখানে জিঙ্ক এখানে একটা আছে, এই পাশেও একটা আছে। হাইড্রোজেন এখানে দুইটা আছে, এখানেও দুইটা আছে। SO4 এখানে একটা আছে, এখানেও একটা আছে। তো সমতা করতে হবে না, সমতা করে আছে এখানে। আরেকটা কথা কি, যখন কোনো বিক্রিয়ায় কোনো মৌল মুক্ত অবস্থা থাকে, মানে কোনো বিক্রিয়ার সাথে যৌগের সাথে সংযুক্ত থাকবে না, তখন সেটার জারণ সংখ্যা হবে 0। যেমন এক্সাম্পল দেই, এই জিঙ্কের সাথে কিছু আছে, জিঙ্ক একলা আছে না, একলা থাকলে 0, মানে তার আর কেউ নাই, সে হচ্ছে 0। কিন্তু এখানে হাইড্রোজেনের সাথে SO4 আছে, তার মানে কি 0 হবে না, মানে জিঙ্ক সিঙ্গেল আছে, তো সিঙ্গেল আছে মানে কি সে হচ্ছে 0। এই পাশে দেখো তো হাইড্রোজেন বন্ডের সাথে আর কিছু আছে নাই, তার মানে হাইড্রোজেনও 0, জিঙ্কও 0, হাইড্রোজেনও 0। এখন আসি, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত। তুমি যখন জারণ বিজনের ম্যাথ করতে যাবা, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোনটা জারণ সংখ্যা কত। এখন
কোনটা জানার সহজ সেটা বের করার একটা বের করার মেথড আছে, ওগুলা সম্পর্কেও ক্লাস হবে আস্তে আস্তে, সমস্যা নেই। এখন তোমাকে দেখতে হবে, সো এই দুটা তো জিরো, কারণ এটা মুক্ত অবস্থায় আছে, আর কোনো বন্ধন নাই এটার সাথে, যেহেতু এই দুটো জিরো। এখন আমরা জানি জিঙ্কের জারণ সংখ্যা কত, +2, জিঙ্কের জারণ সংখ্যা +2। এখন তুমি তো বলতে পারো যেখানে জিরো দিচ্ছি, এখানে জিরো দিচ্ছি কারণ এটা মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থা থাকলে জিরো হয়, এটা জিঙ্কের সাথে আর কিছু তো নাই, এখানে যেই থাকতো জিঙ্কের সাথে আর কিছু থাকতো তাহলে +2 বসাইতাম। সো এখানে দেখো তো জিঙ্কের সাথে কোথায় আর কিছু আছে, সো এখানে দেখো জিঙ্কের সাথে SO4 আছে, তো এখানে হবে কি, এখানে তোমার জিঙ্কের যোজনী হবে +2, যেহেতু জিঙ্কের যোজনী +2, SO4 এর যোজনী -2 হবে। কেন হবে? আমরা জানি এই যে এই পুরোটা মিলে জিরো হতে হবে, এই পুরোটা মিলে জিরো হতে হবে, আবার এই পুরোটা জিরো হতে হবে, মানে প্রত্যেকটা যৌগ এককটি জিরো হতে হবে। যেহেতু এটা +2, জিঙ্ক যেহেতু +2, এটা -2 হবে, -2 হতে জিরো হয়ে যাবে, বুঝছো? আর এখন এখানে আমরা দেখে একটা হিসাব করি, হাইড্রোজেনের 1 মোলের যোজনী কত, +1, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, তাহলে একটার জন্য +1, দুইটার জন্য কত হবে, +2। এইভাবে লিখবা, আমি যখন এসএসসি লাইফে ছিলাম আমি নিজে এইভাবে লিখছি, তো এইভাবেই লিখবা, +1 +2, বা চাইলে +2 নাও লিখতে পারো, ওটা লিখলেও সমস্যা নেই, এভাবে লিখবা। সো তোমার করা শেষ, এগুলো তোমরা দিও না, এগুলো হচ্ছে দিও না, তোমাদের বোঝার সুবিধা দেখে দিচ্ছি, তোমরা জাস্ট বিক্রিয়াটা তুলবা, এরপর এভাবে লিখবা 0 +1 +2। আবার বুঝেছি, যেহেতু জিঙ্ক তোমার মুক্ত অবস্থায় আছে, যেহেতু জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, এর জন্য জিঙ্কের যোজনী 0। আবার হাইড্রোজেন এখানে মুক্ত অবস্থায় আছে, হাইড্রোজেন আর কিছু নাই, আর কোনো যৌগ নাই, সেহেতু জিরো। কিন্তু আমরা জানি জিঙ্কের যোজনী হচ্ছে +2। এখন যেহেতু এখানে জিঙ্কের সাথে SO4 আছে, মানে কিছু একটা আছে, তো আমরা চাইলে এখানে জিঙ্কের যোজনী +2 বসাইতে পারি। এখন যেটা যদি +2 হয়, এটা -2 হবে। কেন হবে? কারণ শর্ত কি, এই পুরোটা জিরো হবে, এই পুরোটা জিরো হবে, এই পুরোটা জিরো হবে, এই পুরোটা জিরো। যেহেতু +2 আছে, তাহলে -2 নিলে কি হয়, প্লাসে মাইনাস কাটাকাটি হয়ে যায়, তাহলে আলটিমেটলি জিরো হয়ে যায় না, তো সেটাই করছে। আর এখানে এই হাইড্রোজেন আছে কয়টা আছে, 2টা হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেন বন্ড আছে, একটা হাইড্রোজেন যোজনী কত, +1, তাহলে 2টা হাইড্রোজেন যোজনী কত হবে, একটার জন্য +1, তাহলে 2টার জন্য +2 হবে। যেহেতু এটা +2, তাহলে এটা -2 হবে, cos প্লাস মাইনাস জিরো হয়ে যাবে। এখন দেখো তো চেঞ্জ হয়েছে কোথায় কোথায়, চেঞ্জ হয়েছে কোথায় কোথায় একটু দেখো। জিঙ্কের আগে ছিল, এই পাশে ছিল 0, এই পাশে গিয়ে হচ্ছে +2, আর হাইড্রোজেনের এখানে ছিল হচ্ছে +1, একটা টেস্ট করবো, দুটা টেস্ট করবো না, সরি, হাইড্রোজেনের +1 ছিল বা +2 যেটাই বলো, একটা দুবার দুইটা যেটাই বলো, কিন্তু এই পাশে যে হয়েছে 0, মানে এই দুটো চেঞ্জ হয়েছে। কিন্তু SO4 এর ক্ষেত্রে এই পাশে -2, এই পাশে -2, কোনো চেঞ্জ হয়েছে না, হয় নাই। তার মানে জারণ বিজারণে এটা কোনো হিসাব নাই, যেহেতু এটা কোনো চেঞ্জ হয় না, এটার কোনো হিসাব নাই, এটা তুমি রাইখে দাও, এটার কাজ করো, রাইখে দাও। এখন একটা শর্ত কি, তোমার শর্ত শিখতে হবে যে প্লাস মান বাড়লে জারণ, মাইনাস মান বাড়লে বিজারণ। মানে যদি কোনো মৌলের প্লাস সংখ্যা বাড়ে তাহলে সেটা জারণ, আর প্লাস সংখ্যা যদি কমে যায় তাহলে সেটা বিজারণ হবে। আর কোনো মৌলের যদি মাইনাস সংখ্যা বাড়ে তাহলে সেটা বিজারণ, আর যদি মাইনাস সংখ্যা কমে সেটা হচ্ছে জারণ। দেখো তো এখানে কি হয়েছে, জিঙ্ক আগে ছিল 0, পরে হয়েছে 2+, মানে কি প্লাস সংখ্যা বাড়ছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কি বলছিলাম, তারপর বলছিলাম কি, যদি মাইনাস সংখ্যা কমে বা প্লাস সংখ্যা যদি কমে বা মাইনাস সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা বিজারণ। তো এখানে দেখো তো এই দুটা তো চেঞ্জ হয় নাই, মানে SO4 তো চেঞ্জ হয় না, তাহলে SO4 হিসাব আগে থেকে পার। হাইড্রোজেন আগে ছিল +2, পরে হয়েছে -2, তাহলে কি হয়েছে, কমছে না,
প্লাস সংখ্যা কমছে, তার মানে কি বিজারণ বিক্রিয়া। তাহলে এটা হবে হচ্ছে, আগে ছিল +2 পরে 0, তার মানে কি আস্তে আস্তে কমতেছে, তো সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো? মানে প্লাস মান যদি বাড়ে তাহলে সেটা জারণ, তার মানে প্লাস মান যদি কমে, ঠান্ডা লাগছে আসলে আমার, সেটা হচ্ছে বিজারণ। আর যদি মাইনাস মান বাড়ে তাহলে সেটা হচ্ছে বিজারণ, আর মাইনাস মান কমলে সেটা হচ্ছে জারণ। এখন তো তোমার লিখতে হবে কি, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে না। এখন অর্ধবিক্রিয়া, জারণের ক্ষেত্রে এখানে জারণ বিক্রিয়া করছে কে বলতো? জিঙ্ক জারণ বিক্রিয়া করছে না, কারণ তার প্লাস মান হচ্ছে বাড়ছে। তো জারণের ক্ষেত্রে হবে কি, এখন দেখো জিঙ্ক করছে, তার মানে জিঙ্ক করছে, জিঙ্ক আগে কত ছিল? 0 ছিল, তো সে হইছে কত? সে হইছে হচ্ছে জিঙ্ক 2+। তো 0 থেকে জিঙ্ক 2+, যেহেতু 0 ছিল, 0 তো লেখা দরকার নাই, জিঙ্ক 2+ হইছে। আগে ছিল 0, সে হইছে জিঙ্ক 2+, মানে যেহেতু 2+, যেহেতু তার মানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে, তাহলে কি, যেহেতু ত্যাগ করছে সেজন্য মাইনাস, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা, এর জন্য হচ্ছে 2 ইলেকট্রন মাইনাস। বুঝছো কি করছে? মানে জিঙ্ক আগে ছিল কত? 0 ছিল, তো সেখান থেকে জিঙ্ক 2+ হইছে, মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, যেহেতু 2+, যেহেতু প্লাস মানে হচ্ছে ত্যাগ, জারণ বিক্রিয়া করছে, ত্যাগ করছে, যেহেতু সে ত্যাগ করছে তার মানে তার কাছ থেকে কমে গেছে, সেজন্য হচ্ছে এখানে মাইনাস হবে, এবং সে কিসে হয়েছে, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা, যেমন 2 ইলেকট্রন মাইনাস জিঙ্ক 2+। এরপর আসে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ কে করছে এখানে? হাইড্রোজেন। এখন অনেকে এখানে ভুল করে কি, যেহেতু হাইড্রোজেন দুইটা আছে না, অনেকে হাইড্রোজেনকে এইভাবেই লেখে H2, বাট এইভাবে কখনো লেখা যায় না। বিক্রিয়া যখন শুরু করবো তখন এইভাবে লেখা যায় না, তোমার লিখতে হবে কি এইভাবে, কয়টা বিক্রিয়া কয়টা হাইড্রোজেন আছে? দুইটা আছে না, তাহলে H2। এখন আগে একটা হিসাব করি আমরা, হ্যাঁ আগে একটা হিসাব করি না, দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আগে ছিল কত? আগে ছিল হচ্ছে +2, সে হইছে কত? 0 হইছে, তার মানে বিজারণ বিক্রিয়া করছে, সে হচ্ছে গ্রহণ করছে, গ্রহণ মানে সে হইছে কত? 0 হইছে, +2 ছিল, +2 থেকে 0 হইছে, তার মানে সে গ্রহণ করছে, সে ঋণী হইছে। যেহেতু ঋণী হইছে, তার কাছে তার অ্যামাউন্টটা বাড়ছে, তার টাকার পরিমাণ বাড়ছে, কিন্তু সে তো ঋণী হইছে, এই জন্য প্লাস, অনেক কাছে ধার নিছে, প্লাস তার বাড়ছে। কয়টা ইলেকট্রন ধার নিচ্ছে একটু দেখো তো, তার কাছে ছিল আগে দুইটা, সে কনভার্ট হয়েছে 0-তে, তার মানে কি তার দুইটা নাই। আর যেহেতু হাইড্রোজেনও দুইটা আছে, একটার জন্য একটা হাইড্রোজেন, দুইটা একটার জন্য একটা ইলেকট্রন, দুইটার জন্য দুইটা ইলেকট্রন, তাহলে এখানে হবে 2 ইলেকট্রন মাইনাস। তো এটাই হচ্ছে মূলত জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। তারপর যদি এটা আবার লিখি, এখানে লিখি এই 2 ইলেকট্রন কাটা, তো জিঙ্ক প্লাস 2 হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস H2। এখন আরেকটা শর্ত কি দেখবা, সবসময় মাথায় রাখবা, এই যে এখানে যে ইলেকট্রন সংখ্যা থাকবে না জারণ অর্ধবিক্রিয়া করার সময়, এই দুইটা সবসময় সেম রাখতে হবে। মানে এখানে দুইটা থাকলে এখানেও দুইটা, এখানে যদি 4টা থাকতো এখানেও 4টা, এখানে একটা থাকলে এখানেও একটা। তো কিভাবে মিলাবো? ওটা মিলে যাবে আসলে, যখন তুমি সঠিকভাবে এটা করতে পারবা, জারণ মানটা বসাতে পারবা, তখন একলাই মিলে যাবে। আশা করি বুঝতে পারছো। আসলে এর থেকে সহজভাবে কেউ তোমাকে বোঝাতে পারবে না, এটা যদি না বোঝে তাহলে এর থেকে সহজভাবে আসলে তোমাকে কেউ বোঝাতে পারবে না। একটা উদাহরণ দিয়ে করলাম, তোমাদের কাজ হবে কি, তোমরা বই খুলবা বা গাইড খুলবা, দেখবা কোথায় আছে জারণ বিজারণ, তুমি অনেক অ্যাভেলেবল অনেক কোশ্চেন পাবা জারণ বিজারণ সম্পর্কে, খুঁজবা, খোঁজার পর প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কখনো পারবে না। পরীক্ষা এগুলো আসবে, দেখো পরীক্ষায় তোমাদের এসএসসি পরীক্ষা এগুলো আসছে, কারণ এটা অনেক কমন। তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা হয়তো এটা আসবে না, তারা একটু হার্ড টাইপ দিবে, কিন্তু বোর্ডে অলওয়েজ এই টাইপের কোশ্চেনই আসে।
এমনকি আমার পরীক্ষাও, আমি যখন পরীক্ষা দিই তখন এটা আসছিল। আশা করি বুঝবে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে পারলেই আসলে বুঝতে পারবে। আর তোমাদের পরীক্ষা তো আর বেশি দিন নাই, যারা 26 স্টুডেন্ট, এসএসসি 26 যারা, তাদের তো পরীক্ষার বেশি দিন নাই। আর যারা 27 তারা তো অনেক টাইম পাচ্ছে না, টাইম আছে। সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। আর নাও যদি বুঝতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, আমার সবকিছু হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, আমার সবকিছু হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পার্সোনাল নক করতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দিব। আর আমাদের ইলেট একাডেমি একটা পার্সোনাল গ্রুপ আছে, সেখানে যদি অ্যাড হতে চাও অবশ্যই আমাকে, ফ্রি গ্রুপ বলতে পারো, ফ্রি গ্রুপ আছে, সেখানে সবসময় সবকিছু সাজেশন সবার আগে দেওয়া হয়। আর ইলেট একাডেমি থেকে যেসব সাজেশনগুলো ক্রিয়েট করা হয় বা সিলেবাসগুলো ক্রিয়েট করা হয়, প্র্যাকটিসগুলো ক্রিয়েট করা হয়, ওগুলো সবার আগে ওইখানে দেওয়া হয়। তো ওগুলো অ্যাড হতে চাইলে ওই গ্রুপে অ্যাড হতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ মতো মেসেঞ্জার গ্রুপ আছে, যদি অ্যাড হতে চাও অবশ্যই আমাকে নক করবা। ডেসক্রিপশন বক্স নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সবই দেওয়া আছে। ধন্যবাদ।